আজকে আমরা যাচ্ছি গ্রামের সেই জঙ্গলে যেখানে মানুষ কম সাপ বেশি। কিন্তু আমি তো জানি সাপ কম ভূত বেশি। আর আপনারা দেখতে পারতেছেন আমরা এখন যেখানে আছি এটা একটা চাতাল, যাকে গ্রামের চাতাল বলে। তো এই চাতালটা খুবই পুরানো, 200 বছর ধরে প্রায় এটা বন্ধ আছে, আপনারা দেখতে পারতেছেন। সো আমরা আপনাদেরকে আগে এটা রিভিউ করে দেখাবো, তারপর আমরা যাবো ওই জঙ্গলে যেখানে মানুষ কম ভূত বেশি। আপনারা দেখতে পাচ্ছেন 200 বছরের পুরাতন আপনারা দেওয়াল দেখে বুঝতে পারছেন কতটা পুরাতন। বন্ধুরা, এই চাতাল 200 বছরের পুরাতন হলেও এটা একটা রহস্যময় জায়গা, যেখানে এই কুকুরের বাচ্চাটি 200 বছর ধরে বসবাস করতেছে। সে কিভাবে খায়, সে কিভাবে বসবাস করে সেটা আমরা জানি না। এখন আমরা এটা উদ্ঘাটন করব যে এখানে কি কি রহস্যময় জিনিস আছে। আমার পিছনে যে মেলটা দেখতে পারতেছেন, এই মেলে মূলত চাউল ভাঙ্গায়। আর এটা হচ্ছে একটা রহস্যময় জায়গা যেখানে ভূত ঘুরে বেড়ায়, যার কারণে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পাশে খুবই ভয়ঙ্কর জায়গা। আমরা যখন এখানে আসতেছিলাম তখন আমাদেরকে মানা করা হয়েছিল, তারপরে আমরা জোর করে এসেছি। তো আমরা এখন এই রহস্যময় জায়গাটা রিভিউ করব। তো এখানে একটা জিনিস ঘটে গিয়েছে, সেটা আমরা পরে বলতেছি। বন্ধুরা, এটা দেখতে সাধারণ একটা চাতালের ধান বাজানোর গর্তের মতো লাগলেও এর পেছনে লুকিয়ে আছে প্রায় 200 বছরের পুরনো এক ভয়ঙ্কর রহস্য। লোক মুখে শোনা যায় এক সময় এখানে ধানের বদলে মানুষকে পড়ানো হতো। হ্যাঁ বন্ধুরা, মানুষকে। দেখতেই পারতেছেন গাইস, অনেক পুরাতন জায়গা এখানে, মানে পরিত্যক্ত একটা জায়গা, যার কারণে এখানে অনেক মানুষকে মানে আয়না ঘরের মতো লুকানো হয়। গ্রামের বয়স্করা এখনো ফিস ফিস করে বলে গভীর রাতে এখান থেকে নাকি কান্নার শব্দ আসে, আর কখনো কখনো অদ্ভুত ছায়া নড়াচড়া করতে দেখা যায়। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার চোখের সামনে কখনো এটাকে কাজে ব্যবহার হতে দেখিনি। তাই প্রশ্ন থেকেই যায়, আসলে এখানে কি ঘটেছিল আর কেন হঠাৎ করে সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন, গ্রামের অনেকেই বিশ্বাস করে এখানে এখনো আত্মা আটকে আছে, যারা এক সময় নির্মম ভাবে মারা গিয়েছিল। তাদের আত্মা নাকি আজও এই ধান বেজানোর গর্তে আশেপাশে ঘোরাফেরা করে। আর বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই জঙ্গলে যেখানে সাপ কম ভূত বেশি। এই জায়গাটা দেখার পরে আমরা একটা রহস্যময় জায়গা ফিল পেয়েছি। এই জায়গাতে বলে ভূত আছে, আদৌ কি ভূত আছে কিনা আমরা এখন দেখবো। আসেন। এই সেই জায়গা যেখানে সাপ কম ভূত বেশি, কিন্তু আমাদের জানা মতে দুইটাই কম বেশি আছে। রহস্যময় জায়গা বলেই এখানে কোনো মানুষ আসে না, দেখতেই পারতেছেন নিরিবিলি একটা জায়গা। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, এখানে সাপও থাকে আর ভূত তো থাকেই। এটা আর যে জঙ্গলটা আপনারা দেখতে পারতেছেন, এই জঙ্গলে অবশ্যই সাপ আছে। এখন আমরা দেখতে পারতেছি না, তবে এখানে অনেক বড় বড় সাপ বাড়াইছিল, মারছিল। আর কি এটা সম্পর্কে আমরা জেনেছি। দেখতেই পারলেন এখানে কাঁটাযুক্ত গাছ রয়েছে, এটা হচ্ছে লেবুর গাছ দেখে মনে হচ্ছে হয়তো। আর এখানে আমার কাঁটা লেগেছিল। এখন আমি সামনের দিকে যাচ্ছি, আমাদের আশেপাশে সাপ থাকার কথা এটাই দেখার চেষ্টা করছি। এই সাপ সাপ, এই লাঠি গো, লাঠি গো, এই ভাই, এই লাঠি নিয়ে এসো ভাই। সাপ ওই যে এই ক্যামেরা দিকে কেন? এই সিরিয়াসলি ওই যে দেখি, আমি একটু দেখি তো কই সাপ। কি করে? হে প্রভু। আমরা আশেপাশে সাপ দেখার চেষ্টা করতেছিলাম, তার মধ্যে আমাদের সাথে এই ঘটনা ঘটে গেল। আপনারা দেখতে পারতেছেন এইখানে একটা সাপ আছে। আসলে এটা ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। বন্ধুরা, আমরা ক্যামেরাতে সাপটা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না, কারণ সাপটা ফেনা পেতে ছিল এবং কাছে গেলে আমাদেরকে কামড় দিতে পারতো। গাইস, আমরা এখন এইখান থেকে বের হয়ে যাচ্ছি, কেননা ওইখানে আমরা একটা সাপ দেখতে পাইছি। আসলে সাপটা এইভাবে ফেনা পেতে ছিল, তাই আমরা এই জায়গায় থাকতে চাচ্ছি না। আর যেহেতু এখানে একটা আত্মা থাকে, তো এই জায়গাটা বেশি সেফ না, আমরা এখন যাচ্ছি। আর আমার পিছনে যে পুকুরটা দেখতে পারতেছেন, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এখানে আমরা আশেপাশে মানুষকে জিজ্ঞাসলাম, তারা বলতেছে যে এই জায়গায় আত্মা থাকে, কিন্তু আমরা তো এইসব আত্মা বিশ্বাস করি না। তারপরেও আমরা যখন এই জায়গায় ঢুকলাম, একটু শরীরের ভিতরে কেমন জানি দুর্বলতা আর কি ফিল হলো। এই জায়গা আসলেই ভয়ঙ্কর এবং আত্মা অবশ্যই আছে। আর সাপ তো আপনাদেরকে দেখালাম।
সত্যি এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এখানে এক মুহূর্তে থাকা যাচ্ছে না। আর গাইজ ওইখান থেকে আসার পরে আমাদের এখন ভালো লাগতেছে, দেখতে পারতেছেন আমরা হাঁপিয়ে গিয়েছি, কেননা ওই জায়গাটা আসলেই অনেক খারাপ জায়গা, ভয়ঙ্কর আত্মা থাকে। আর বন্ধুরা এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে একটা ইটের ভাটা, আর আপনারা দেখতে পারতেছেন এটা একটা ইটের ভাটা। তো আমরা জেনেছিলাম যে এই ইটের ভাটাতেও একটা ভয়ঙ্কর জিনিস আছে, মানে আত্মা ঘুরে বেড়ায়। আদৌ এটা সত্যি কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা এই ভাটার ভেতরে ঢুকবো এবং দেখবো এখানে রহস্যময় কিছু আছে কিনা। এই সেই ইটের ভাতা, এখানে ইটের বদলে মানুষ কুকুরে নৌতো এবং এখানে ভূত থাকতেই পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আল্লাহ হাফেজ।